এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আশা ভোঁসলে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। যে খবর আমরা পাচ্ছি অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত আহত হওয়ার খবর। প্রয়াত আশা ভোঁসলে 92 বছরে প্রয়াত সঙ্গীত শিল্পী। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত আশা ভোঁসলে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গতকালই কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে ভর্তি হন তিনি, এবং তারপর থেকেই উদ্বেগ ছিল। আশা ভোঁসলে সুস্থতা কামনা করছিলেন সকলেই। প্রয়াত আশা ভোঁসলে যে খবর আপনাদেরকে জানাচ্ছি, কথা বলবো প্রতিনিধি মানুষ বসাক রয়েছেন সঙ্গে। মানুষ, গোটা সঙ্গীত জগতে কেন আপামর সঙ্গীত প্রেমীদের কাছেও এই সংবাদ অত্যন্ত দুঃখজনক। একদম রোমেলা, তুমি একদম সঠিক বলেছো। আজ সকাল অবধিও কিন্তু তার অগণিত ভক্ত, অনুরাগী, পরিবার সকলের আশা ছিল, কিন্তু সেই আশার প্রদীপ নিভে গেল। অর্থাৎ আশা আর নেই, আশা ভোঁসলে নেই, এবং এই সংবাদ যেন কেউ মেনে নিতে পারছেন না। এমনই একজন কিংবদন্তি শিল্পী, 92 বছরেও কিন্তু সকলে চেয়েছিলেন যে তাদের আশা তাদের সঙ্গেই থাকুক, কিন্তু সেই আশা আর রইল না। কারণ 92 বছরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আশা ভোঁসলে। আমরা সকলেই জানি, আমরা খবরে দেখাচ্ছিও গতকাল থেকে, যে গতকাল সন্ধ্যের সময় কিন্তু ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আশা ভোঁসলেকে ভর্তি করা হয়। তার পরিবার সূত্রে জানানো হয়েছিল যে তিনি অত্যন্ত ক্লান্তি বোধ করছিলেন এবং তার ফুসফুসে বুকে সংক্রমণ দেখা দিয়েছিল, এবং তার জন্য একটা বোর্ড অফ ডক্টরদের একটা টিম তৈরি করা হয়। চিকিৎসা চলছিল, চিকিৎসা সারাও দিচ্ছিলেন, তিনি আইসিইউতে ছিলেন। আজকে সকালেও যে মেডিকেল রিপোর্ট, সেখানেও দেখা গিয়েছে যে আশা ভোঁসলে আইসিইউতে কিন্তু সাড়া দিয়েছেন। তবে সমস্ত আশাকে বলা যেতে পারে পেছনে ফেলে তিনি কিন্তু আর নেই। আর এটা বলা যেতে পারে ভারতীয় চলচ্চিত্র নয়, সারা বিশ্বের কাছে এরকম একজন কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার, যার 12,000-এরও উপরও গান রয়েছে রুমেলা, তাকে হারানো যে একটা নক্ষত্র পতন, তা নতুন করে আমাদের বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সুতরাং আশা ভোঁসলের এই প্রয়াণ যেন একটা যুগের, একটা অধ্যায়ের অবসান। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এরা এক একটা ঘরানা তৈরি করে গিয়েছেন আমাদের ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের ক্ষেত্রে বলো, বা আমরা জানি যে আশা ভোঁসলে প্রায় 20-টিরও বেশি ভাষায় গান গিয়েছেন, এবং বাংলাতেও তার এত ভালো ভালো গান রয়েছে। সুতরাং এরকম একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রয়াণ বা চলে যাওয়া সত্যি চট করে সকলের কাছে, ভক্ত, অনুরাগী, পরিবার, পরিজন এবং আপামর বিশ্বের কাছে মেনে নেওয়া সত্যি কঠিন রুমেলা। এবং উনি বেশ কিছুদিন ধরে একটু অসুস্থ বোধ করছিলেন, তবে এই অবস্থাতেও কিন্তু অনুষ্ঠান চালিয়ে গেছেন। শেষ একটি বাংলা প্রজেক্টে ওনার গান করার কথা ছিল। সঙ্গে থাকো মানুষ, পণ্ডিত অজয় চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। আশা ভোঁসলের চলে যাওয়া এক যুগের অবসান তো বটেই, আসলে এমন মানুষ, এমন সঙ্গীতজ্ঞ সত্যিই বিরল। আজ আমি কিছু স্মৃতিচারণা আপনাকে করতে বলবো অজয়বাবু। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আচমকাই অসুস্থ হয়ে পড়েন আশা ভোঁসলে। তাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে, এবং যে কথা আমার সহকর্মী মানুষ বলছিল যে দিন কয়েক আগেও মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে তাকে দেখা গিয়েছিল। শি ওয়াজ ফুল অফ স্পিরিট। সেই জীবনটা, যে জীবন তিনি যাপন করতেন, তার মধ্যে ছিল সঙ্গীত, একটা সঙ্গীতময় জীবন। যে কথা মানুষ বলছিল, তিনি ক্লান্তি অনুভব করছিলেন, তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সঙ্গে রয়েছে ফুসফুসের সংক্রমণও, এবং তারপরই আজ সকালেই তার এই প্রয়াণ অত্যন্ত দুঃখজনক। হিন্দি সিনেমার কিংবদন্তি গায়িকা, এই আর বলার অপেক্ষা রাখে না। প্রায় 8 দশক ব্যাপী তার কর্মজীবনে তিনি বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্র অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন।